হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে তোমার কাজকর্ম যা ছিল বাসি কাজ সেরে স্নান টান করে এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে। আর এখন বাজে তোমার 8:20। তো সকালবেলায় রোদটা দেখো, একবারে সকাল সকাল মানে চারিদিকে রোদে ভর্তি হয়ে গেছে। আজকে সূর্যটা ভালোভাবে উঠেছে, আর এই কদিন থেকে আমাদের এখানে একটু মেঘলা মেঘলা করছিল। আর আজকে সকালবেলায় উঠে এত বড় বিপদ হবে তা কখনোই ভাবিনি। ওই যে বলে না যে মেয়েদের জীবন আর কই মাছ দুটো সমান, সেটা আজকে প্রমাণ পেলাম নিজের জীবন দিয়ে। তো দেখো, এখন সকালে কাজকর্ম সেরে ওই যে বললাম ঠাকুর পুজো করে নিলাম, আর ওই বাসন মানে মাজার পর এখন আমি বাসনগুলো মেঝেতে রেখে দিয়েছি। আর ফ্রিজটা দেখো কতদিন পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবছিলাম যে যাওয়ার আগে ফ্রিজটা একবার পরিষ্কার করে নেব। তো তার জন্য ফ্রিজে তোমার যে জিনিসগুলো আছে ভাবলাম বের করে নিই, তো তারপরে ভাবলাম না থাক, দুদিন পরেই করে নেব। আর এখন আমি জল খেয়ে নিচ্ছি। তো অনেকে বলে যে ঠান্ডা জল মানে কি ওষুধ, মানে ওষুধটা নাকি ঠান্ডা জল দিয়ে খেতে হয় না। তো সত্যি কথা বলতে কি, ঠান্ডা জল দিয়েই আমার বেশি ওষুধ খাওয়া হয়ে যায়। মানে এমনি নর্মাল জলের থেকে ঠান্ডা জল দিয়ে ওষুধটা আমার মানে মনের ভুলে বেশি করে খাওয়া হয়ে যায়। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে মানে কাজকর্ম সেরে ঠাকুর পুজো করে ওষুধ খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো পাপা আর মেয়ে মিলে এখন ব্রাশ করছে, আর আমি ঘুম থেকে ওঠার পরই মাহি উঠে পড়ে। কিন্তু মাহি এমনি ওর পাপার সঙ্গে ব্রাশ করে। তো এখন ব্রাশ করা হয়ে গেছে বলে ওদের আমি এখন চা বসিয়ে দিয়েছি, আর মাহির জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম সকালের জন্য। আর সকালের ভাতটা মাহিকে আর ওর পাপাকে একসঙ্গে দিই, কিন্তু ওর পাপা আজকে খাবে না, তো তার জন্য অল্প চাল দিয়ে মাহিকে একাই করেছি। আর ও মানে সকালে কাজকর্ম সারার পর মাহির পিছনে কাজ করার পর আমার অনেকটা টাইম লেগে যায়, তার জন্য মানে এক একদিন টিফিনটা বানানো হয় না। তো তার জন্য একবারে একটু ডালে চালে মানে ভাত বসিয়ে দিই, তো সেটা মাহিকে ওর পাপাকে দিয়ে দিই। তো দেখো সব কিছু ঠিকই ছিল, আমি মাছ রান্না করব বলে আলুগুলোও ভেজে নিলাম, দুপুরে রান্না মানে শুরু করে দিয়েছি। আর মাহি ওর পাপার সঙ্গে একটু বাজার গেছিলো, তো বাজার গিয়ে ওরা আবার চলেও এসেছে। তো এখন আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আর রান্না বান্না করতে করতে হঠাৎ করে মানে তোমার এই কী যেন একটা কাটতে গেছিলাম, তো কাটতে গিয়ে এমনভাবে আমার হাতটা কেটে গেল, মানে কি বলবো, দেখবা প্লেটে বলো, হেঁসোতে বলো, চাকুতে বলো, এইগুলোতে হাত কাটলে এতটা পরিমাণে জ্বালা পোড়া করে। মানে তোমার ব্লেডে আর হেঁসোতে হাত কাটলে মানে যতটা না এমনি কোনো জিনিসে হাত কাটতে জ্বালা পোড়া করে, তার থেকে এগুলোতে বেশি জ্বালা পোড়া করে। তো মানে এতটা যন্ত্রণা কি বলবো, কেটেছে মানে সঙ্গে সঙ্গে গড়গড় করে রক্ত পড়ছে। তো আমি তো তোমাদের দাদাভাইকে বলিনি হাত কেটে গেছে, তা আমি মনে পড়ে গেছে আমরা কাটতে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিল টক খাবে, আর তোমরা তো জানো টক খেতে কত ভালোবাসে। আর তো আমড়াগুলো ছিল প্রচণ্ড শক্ত ছোবড়া, তো আমি হেঁসোতে কাটা হচ্ছে না, জোর করে কাটতে গেছি, আর হাতটা এমনভাবে কেটে গেছে মানে কি বলবো, তো মেঝেতে হেঁসোতে রক্তে ভর্তি হয়ে গেছে। মানে হাতের মানে চামড়ার উপর দিয়ে নখের উপর দিয়ে পর্যন্ত কেটে গেছে। তো খুব কষ্ট করে আজকে আমি রান্না বান্না করেছি। মানে এখন যে আমি এডিট করছি, তো এখন বলতে গিয়ে আমার এতটা কষ্ট হচ্ছে তখনকার কথাটা ভেবে। তো যাই হোক, আমি এখন তোমার মাছের টকটাও লাস্টে সম্পূর্ণ করতে পেরেছি। আর দেখো খাওয়া দাওয়ার পর এখানে তোমাদের দাদাভাই বাসনগুলো মেজে দিচ্ছে। সত্যি কথা বলতে কি, ও আমাকে এরকমভাবে সাহায্য করে, তো মাঝে মাঝে এতটা শান্তি লাগে যে দেখো, আমার বলে না, যে কোনো মানুষ, যে কোনো মেয়ের, বিশেষ করে মেয়েদের জীবনে তার স্বামী মানে স্বামী যদি ভালো হয় আর কোনো কিছুরই দরকার পড়ে না। আর স্বামী যদি খারাপ হয়, সে মেয়ের জীবন পুরোটাই বৃথা, পুরোটাই নষ্ট। তো এক একদিন তোমাদের দাদাভাই মানে আমার বিরক্ত লাগলেও কাজ করতে চায় না, আর এক একদিন সত্যি কথা বলতে কি এত কাজ করে মানে তোমাদের কি বলবো। আর বাড়িতে কি বলো তো, ও গডরেজ গোছানো, জামা কাপড় তোলা, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে ও মানে অনেকটাই ভালো। মানে যখন করবে তা সব করবে, আর করবে না তা কিছু করবে না। তো আমি ওকে বলছিলাম যে তুমি চাকরি করো, তা তোমার এই ভিডিওটা করে তোমার ওখানে তো সবাই সাবস্ক্রাইব করেছে যেহেতু আমার চ্যানেলটা, তো ওখানে সবাই দেখতে পাবে যে একটা সার্ভিসম্যান আর কত কী করতে পারে। তো সেটাই আমি ওকে বলছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।